যেখানে সরকারি হাসপাতালে মেলে না কোনো ঔষধ, সেখানে দেশ কোন পর্যায়ে পৌঁছছে এটা হয়তো বলার আর বাকি থাকে না কিছু। তবে এমনই এক ঘটনা, সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়, অ্যান্টিবায়োটিক পাওয়া যায় না সরকারি কোনো হাসপাতালে। তবে এমনই এক ঘটনা ঘটে মানিকগঞ্জে, যেখানে এখন মানিকগঞ্জের মানুষের জীবনে এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন। কারণ সাপে কাটার পর যে জীবন রক্ষাকারী ঔষধ অ্যান্টিভেনম প্রয়োজন তা জেলার কোনো সরকারি হাসপাতালে সঠিকভাবে মজুত নেই। ফলে দ্রুত চিকিৎসার সুযোগ না পেয়ে একের পর এক রোগী মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়। একই বিশেষ উদাহরণ ঘিওরের 6 বছরের শিশু মুন্নি আক্তারের মর্মান্তিক মৃত্যু। গত বুধবার 8 জুলাই সন্ধ্যায় মুন্নি আক্তারকে সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গেই স্বজনরা তাকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে গিয়ে জানা যায় হাসপাতালে অ্যান্টিবায়োটিক নেই। পরে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একই অবস্থা, অ্যান্টিবায়োটিক মজুত নেই। বাধ্য হয়ে স্বজনরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই নয়াডিঙ্গি এলাকায় বাবার বুকে ধুকে ধুকে মারা যান ছোট শিশু মুন্নি। শিশুমণির বাবা সাগর বিশ্বাস কান্না জড়িত কণ্ঠে বলেন, টিকার অভাবে আমার মেয়েটা আমার বুকে মারা গেল। আমার মতো পোড়া কপাল আর কোনো বাবার যেন না হয়। আমার মেয়ের মৃত্যু যেন সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন এই দেশে সাধারণ মানুষের জীবন কতটা মূল্যহীন। মুন্নির চাচা মোহাম্মদ এরশাদ বলেন, সদর হাসপাতালে নেওয়ার সময়ও মুন্নির জ্ঞান ছিল। মেডিকেল কলেজে নেওয়ার পরও সে বেঁচে ছিল। যদি অ্যান্টিবায়োটিক থাকতো হয়তো মেয়েটাকে বাঁচানো যেত। এটা শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, এটা পুরো জেলার মানুষের জন্য ভয়াবহ বার্তা। তবে শুধু মানিকগঞ্জ নয়, বাংলাদেশের প্রতিটা মানিকগঞ্জে রয়েছে এরকম দুর্নীতি ও অভাবিত কিছু ঘটনা, যেটা 2022 সালে কুকুরে কামড়ের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে সরকারি বিনামূল্য ওষুধের জন্য যাওয়া হলে সেখানে সরকারি ওষুধ মজুত রেখে সাধারণ জনগণকে বলা হয় ঔষধ নেই। পরে বাধ্য হয়ে সরকারি অ্যান্টিভেনিমি কিনতে হয় নিজে পয়সায়। তবে এইসব ঘটনা দেখার কেউ নেই বলেই মানিকগঞ্জে চলছে এরকম কিছু অনৈতিক ঘটনা, যে ঘটনার প্রভাব প্রভাবিত হয় সাধারণ মানুষের।